আমাদের আজকের ভ্রমণ কক্সবাজার হিমছড়ি। এটি কক্সবাজার জেলা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে হলে আমাদের প্রথমেই যেতে হবে কলাতলী বাস স্টেশন। কলাতলী বাস স্টেশন থেকে আমাদের ডলফিন মোড় হয়ে যেতে হবে হিমছড়ির দিকে। হিমছড়ির এক পাশে রয়েছে সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা। এই ইকো পার্কে প্রবেশের জন্য আমাদের 20 টাকার টিকিট কেটে নিতে হয়। টিকিট কাটার পর পর্যটকদের মূল আকর্ষণই থাকে এই ঝর্ণাগুলো। যদিও বর্ষা ব্যতীত এই ঝর্ণাতে খুব কমই পানি থাকে। এই ইকো পার্ক প্রবেশের মুখে রয়েছে বার্মিজ মার্কেট, যা থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন খুব সহজেই। বার্মিজ মার্কেট থেকে প্রিয়জনদের জন্য প্রিয় জিনিসপত্র কিনে এরপরে ঝর্ণার শীতল পানিতে গোসল করে আমরা উঠে যেতে পারি পাহাড়ের চূড়ায়। হিমছড়ি পাহাড়ের চূড়ায় উঠতে হলে দুটি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে সিঁড়ি পার হয়ে ওঠা, আরেকটি হচ্ছে পাহাড় বেয়ে ওঠা। সিঁড়ি পার হয়ে ওঠাটা বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের জন্যই এটি বেস্ট, এবং তরুণ বা কিশোরদের জন্য পাহাড় বেয়ে ওঠাটাই বেস্ট। কিন্তু আপনি যদি সৌন্দর্য উপভোগ করতে চান, হিমছড়ির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার জন্য বেশি আমি সাজেস্ট করব এটি হচ্ছে পাহাড় বেয়ে ওঠাটা। এখানে উঠলে আপনি সবুজ ঘেরা সব কিছু দেখতে পারবেন এবং সমুদ্রের সেই কোলাহলগুলো আপনি দেখতে পারবেন। পাহাড় বেয়ে ওঠার পরে আমরা দেখতে পারবো বানরের পাহাড়, যেখানে চারপাশে দেখা যাবে শুধু বানর আর বানর। এবং পাহাড়ের চূড়ায় আরও উঠলে দেখতে পারবেন দোলনাগুলো, যাতে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। দোলনায় বিশ্রাম নেওয়ার পর উঠে যেতে পারবেন পাহাড়ের আরও চূড়ায়, যেখানে রয়েছে রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটিতে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। রেস্টুরেন্টটিতে রয়েছে হালকা ধরনের সব খাওয়ার, হালকা জিনিসপত্র এবং নর্মাল যে খাবারগুলো সেগুলোই পাবেন এই রেস্টুরেন্টগুলোতে। এছাড়াও এখানে রয়েছে পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা। পাহাড়ের চূড়া থেকে আপনি পুরো হিমছড়িটাকে এক নিমিষে দেখতে পারবেন এবং দেখতে পারবেন সবুজ বিস্তীর্ণ করা প্রাকৃতিক সৌন্দর্যটাকে। প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের এক অনন্য আকর্ষণ। কক্সবাজারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি হচ্ছে বেস্ট একটি জায়গায় হিমছড়িটি, যা আপনারা যারা ঘুরে আসছেন তারা বলতে পারবেন, এবং যারা ঘুরে আসেননি তারাও ঘুরে আসতে পারেন এই হিমছড়ি পর্যটক এলাকাটি। এখানে গেলে আপনি সবুজের মাঝে হারিয়ে যেতে পারবেন এবং সবুজের মাঝে নিজেকে হারাতে পারবেন, যে সবুজগুলো আপনি আপনার মাঝে খুঁজে পাবেন এই হিমছড়ি পর্যটক এলাকাটি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।